সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা ঈশ্বরের চরণে উপস্থিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। সারাটি দিনের পর তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং এই নিরূপিত সময় তিনি আমাদের জন্য দিয়েছেন। আমরা তাই তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার বাক্যের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে আমাদের নিজেদের এই সময়টুকু আমরা ঈশ্বরের কাছে রাখি। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আমি আজকে পাঠ করব লূক লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 11 থেকে 32 পদ পর্যন্ত। এখানে একটি গল্প আছে, আমরা জানি প্রত্যেকে, যে হারানো পুত্রের গল্প। আমরা এই গল্পটি আমরা হয়তো প্রত্যেকে জানি যে এক ব্যক্তির 2 জন পুত্র ছিল। তার মধ্যে তার ছোট ছেলে যে ছিল, সে এক সময় তার মনে হলো যে বাবার অনেক সম্পত্তি রয়েছে, এই সম্পত্তির ভাগ নিয়ে আমি আমার মতো করে জীবনযাপন করব। এবং সে সেই রূপ কাজ করলো এবং তার বাবাকে বলল যে আমার যা ভাগের সম্পত্তি হয় তুমি আমাকে দিয়ে দাও, আমি আমার মতো করে জীবনযাপন করতে চাই। বাবা তখন কিছুই বললেন না। বাবা সে যেভাবে বলল সেইভাবে তাকে তার সম্পত্তির ভাগ দিয়ে দিলেন। এবং সে তখন কী করলো, সেই সম্পত্তির ভাগ নিয়ে, টাকা পয়সা নিয়ে সে কী করলো, অনেক দূর দেশে চলে গেল এবং বন্ধুবান্ধবদের সহিত সে টাকা সে খরচ করতে লাগলো, আনন্দ ফুর্তি করতে লাগলো। কিন্তু এক সময় তার সেই টাকা যখন শেষ হয়ে গেল, সে তখন অনেক কষ্টের মধ্যে জীবনযাপন শুরু হতে লাগলো। এবং সে বুঝতে পারলো যে তখন তার কোথাও খাওয়ার মতো তার কিছুই ছিল না। তখন বন্ধুবান্ধবও সব চলে গেছে এবং তার নিজের কোনো কিছু নেই, মানে কোনো কাজও খুঁজে পাচ্ছে না। এভাবে তার দিন চলতে থাকলো এবং অবশেষে সে একজন গৃহস্থের কাছে গিয়ে আশ্রয় নিল এবং তার শূকরগুলোকে চড়ানোর সে কাজটা পেয়েছিল। এবং আমরা দেখি যে সে তার খাওয়ার এত কষ্ট ছিল, যে এত খিদের অভাব ছিল, তার মানে খিদে ছিল যে সে অনেক সময় সেই শূকরের খাওয়ারগুলোকেও সেখান থেকে বেছে বেছে ও খেয়ে নিত। এইভাবে সে করছিল, কিন্তু তার মনে তখন চেতনা হলো, সে তখন বুঝতে পেল যে আমার বাবার বাড়িতে তো আমার যে দাসীরা রয়েছে তারাও এর থেকে অনেক ভালো খাবার পায়, বাবার সাথে তারা বসে টেবিলে খেতে পারে, তাদের কাছে মানে তারা এমনি অনেক খাবার পায়, কিন্তু আমি এত বাবার সন্তান হয়েও আমি আজকে এই অবস্থা। তার মনে যখন অনুশোচনা হলো, সে নিজের থেকেই নিজের মন পরিবর্তন করে সে বুঝতে পারলো যে না, আমি বাবার কাছেই ফিরে যাব, বাবার কাছে ক্ষমা চাইবো এবং ঈশ্বরের কাছেও আমি ক্ষমা চাইবো যে আমি যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে তোমার পুত্র হিসেবে নয়, কিন্তু তোমার ওই দাসী হিসেবে তুমি আমাকে তোমার এখানে রাখো। এভাবে সে বাবার কাছে ফিরে আসতে চাইলো। এবং আমরা দেখি সে যখন বাবার কাছে ফিরে আসছে তখন তার বাবা দূর থেকে তাকে দেখে মানে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে এবং তাকে ঘরে নিয়ে এসে তার হাতে আংটি এবং তার শরীরে ভালো কাপড়, তার সমস্ত পায়ে জুতা, সমস্ত কিছু দিয়ে দাসীদিগকে বললেন, তোমরা যাও, আজকের দিন সবাই মিলে, সমস্ত কাজ বন্ধ, সবাই মিলে আজকের দিন আনন্দ হবে, আমার ছেলে ফিরে এসেছে তাই আনন্দ হবে। তোমরা যাও, সব থেকে হৃষ্টপুষ্ট যে পশুটি রয়েছে সেটাকে তোমরা কাটো এবং কেটে এই আনন্দ উৎসবে মানে উৎসবের তৈরি করো, এই কথা বললেন। তখন তার বড় পুত্র যে ক্ষেত্রে ছিল সে যখন ফিরে আসলো এবং এসে দেখে যে এই রকম অবস্থা ঘরে, সে তখন অন্য লোককে জিজ্ঞেস করলো যে এখানে কি হচ্ছে আজকে। তখন লোকেরা বলেছিল যে আজকে তোমার ভাই ফিরে এসেছে, যে ভাই হারিয়ে গেছিলো, তাই তোমার বাবা এত কিছু আনন্দ উৎসবের আয়োজন করেছেন। তখন এই কথা শুনে সে রেগে গেছিল। সে বলল যে এত কিছু নষ্ট করে দিয়ে আমাদের সম্পত্তির ভাগ নিয়ে চলে গেল, বাবা তার জন্য এত আনন্দ করছে, অথচ আমি এখানে বাবার কাছে আছি, কিন্তু আমার জন্য বাবা কোনো দিন একটা ছোট বাছুরও আমাকে দেয়নি যে তুমি নিয়ে গিয়ে তোমার বন্ধুদের সাথে আনন্দ করো। তাই সে রাগ করে ঘরের ভিতরে ঢুকলো না, কিন্তু বাইরে থাকলো। কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে তার বাবা তাকে
মানানোর জন্য তার কাছে গিয়ে বললো, যা কিছু আছে সমস্ত কিছুই তো তোমার, তুমি তো আমার কাছেই রয়েছো, এবং সেভাবে তাকে মানিয়েছিলেন। যাই হোক, আমরা এখানে দেখি যে হারানো পুত্র, অর্থাৎ যারা হারিয়ে গেছে সেই পুত্রর খোঁজ ঈশ্বর কিভাবে করেন, আমরা সেটাই আজকে এখানে দেখি যে ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে, আমরা কেউ কিন্তু ঈশ্বরকে খুঁজে খুঁজে আসিনি, ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেককে খুঁজে এনেছেন, তার নিজের মতো করে তিনি আমাদিগকে খুঁজে নিয়ে এসেছেন। তাই যখন আমরা কোনো পাপী যখন মন পরিবর্তন করে, তখন কিন্তু স্বর্গে প্রচুর আনন্দ হয়। সেইভাবে হারানো পুত্র যখন ফিরে এসেছিল, তার বাড়িতে প্রচুর আনন্দ হয়েছিল। আর একজন পিতা তার সন্তান হারিয়ে গেলে সে যেভাবে অপেক্ষা করেছিলেন, ঈশ্বরও তদ্রূপ আমাদের জন্য অপেক্ষা করে আছেন। আমরা কবে মন পরিবর্তন করব, কবে তার কাছে ফিরে যাব, কারণ ঈশ্বর নিজের আপন প্রতিমূর্তিতে তিনি আমাদিগকে তৈরি করেছিলেন। তাই তিনি সর্বসময় তিনি আমাদের অপেক্ষা করে যাচ্ছেন যে আমরা কবে মন পরিবর্তন করব। কারণ আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হয়েও আমরা ঈশ্বরের মতো আমরা জীবনযাপন করি না। আমাদের জীবনে নানান রকম জটিলতায় আমরা ভরে নিয়েছি। যেরকম হারানো পুত্র, সেই ছোটোতে ছেলে, যে যখন তার কাছে যখন অনেক সম্পত্তি ছিল, অনেক কিছু ছিল, সে যেভাবে আনন্দ উল্লাস করেছিল, কিন্তু যখন তার শেষ হয়ে গেল, তার জীবনের যে কঠিন পরিস্থিতি, জটিল পরিস্থিতি আসলো, সে কিন্তু সেখান থেকে মন পরিবর্তন করেছিল। তাই আমরাও আমাদের এখন আমাদের শরীরে বল আছে, শক্তি আছে, আমাদের অনেক টাকা পয়সা আছে, আমরা ধন দৌলত আছে, আমরা ঈশ্বরের অন্বেষণ করি না, ঈশ্বরের কথা চিন্তা করি না। কিন্তু আমরা যখন কঠিন পরিস্থিতিতে থাকি, তখন কিন্তু আমরা ঈশ্বরকে ডাকি। তাই ঈশ্বর বলেন যে সময় থাকতে আমরা যেন ঈশ্বরকে আমাদের সাথে নিয়ে চলি, যাতে আমাদের এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। কারণ আমরা যখন ঈশ্বরকে ছেড়ে দেব, শয়তান তখন আমাদেরকে ধরে নেবে। তাই ঈশ্বরের সাথে আমরা কখনো যেন দূরত্ব না করি, কারণ ঈশ্বরের সাথে না থাকলে আমাদেরকে শয়তান আমাদেরকে ধরে নেবে। অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, অনেক গাড়ি বাড়ি হবে ঠিকই, কিন্তু সেগুলো একদিন শয়তান সেইভাবে ইউজ করবে যেভাবে আমাদেরকে পরিশানি করে, আমাদেরকে বিপদের পথে নিয়ে যাবে। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরাও যেন সেই হারানো পুত্রের মতো আমাদের মধ্যেও যেন চেতনা হয়। আমরা যারা এখনও বুঝতে পারছি না যে ঈশ্বরের সাথে থাকা বা ঈশ্বরের পিতার সাথে থাকার যে আনন্দ, সেই আনন্দ যেন আমরা চিরদিন আমরা অনুভব করি। কারণ পিতার থেকে যখন আমরা দূরে চলে যাব, তখন কী হবে, শয়তান আমাদিগকে ব্যবহার করা শুরু করবে, এবং সেই শয়তানের ব্যবহার কিন্তু আমাদের জীবনে অনেক কঠিন সমস্যা নিয়ে আসবে। তাই প্রভু এখানে আমাদিগকে যেভাবে বলছেন যে শিক্ষা আমরা এখান থেকে পাই, যে আমরাও সেই হারানো পুত্রের মতো মন পরিবর্তন করি। এখনও যদি আমাদের কারোর মন পরিবর্তনের দরকার রয়েছে, আমরাও মন পরিবর্তন করি এবং ঈশ্বরের পথে চলার চেষ্টা করি। কারণ পিতা সবসময় দুহাত বাড়িয়ে আমাদেরকে আহ্বান করে চলেছেন, আমরা যেন তার মতো করে তার সাথে থাকতে পারি, কারণ তিনি তাতে আনন্দিত হন। তিনি আমাদিগকে যেহেতু নিজের আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এবং আপন প্রাণবায়ু দিয়ে তিনি আমাদিগকে এই জগতে এনেছেন, তাই এই জগতে আমাদের দুঃখ কষ্টতে তিনি অনেক কষ্ট পান। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা প্রত্যেকে আমরা নিজেরা মন পরিবর্তন করি এবং আমরা নিজেদেরকে একবার যাচাই করে দেখি যে আমরা সেই মন পরিবর্তন করেছি কি না, নাকি আমরা ঈশ্বরের থেকে দূরে চলে গিয়ে শয়তানের সাথে সেই আনন্দ ফুর্তি করছি। কারণ জাগতিকভাবে আমরা যা কিছু করি, সেটা হচ্ছে সমস্ত কিছু শয়তানের একটা পাতা জালের মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই। সেই জাল থেকে বেরোতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময়ও লেগে যায়, কিন্তু সেই সময় আমরা যেন না দিই শয়তানকে, আমরা যেন ঈশ্বরকে সময় দিই। কারণ ঈশ্বর আমাদিগকে যেভাবে চালনা করতে চান, যেভাবে আমাদিগকে নিয়ে যেতে চান, আমরা যেন সেইভাবে চলি। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে আমাদের জীবনকে আরেকটি বার যাচনা করে নিই, আমরা মন পরিবর্তন করে নিই। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময়, এই রাত্রিতে প্রভু গো, আমরা তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু। তোমার এই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমরা যে শিক্ষা পেলাম প্রভু,
আমরা যেন মন পরিবর্তন করি প্রভু। এখনও যারা আমরা মন পরিবর্তন করতে পারিনি প্রভু, আমরা যেন মন পরিবর্তন করি, কারণ যে আমরা যখন মন পরিবর্তন করি প্রভু, স্বর্গে তখন প্রচুর আনন্দ হয়, সহস্র সহস্র স্বর্গদূত তখন আনন্দ করে প্রভু। তাই প্রভু, সেই হারানো পুত্রের মতো প্রভু আমরাও যেন আমাদের জীবনে চেতনা পাই প্রভু, কারণ তোমাতে আমরা যেন স্থির থাকতে পারি, বিশ্বস্ত থাকতে পারি প্রভু। তুমি সেটাই চাও প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই দিন, আজকের এই রাত্রিতে প্রভু আমি তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করি এবং আমার সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু। এবং আমার মধ্যে যদি কোনো দুর্বলতা বা কোনো ত্রুটি থেকে থাকে প্রভু, তুমি তা দূর করো প্রভু। এবং প্রভু অন্যকে মন পরিবর্তন করতে প্রভু আমি যেন সাহায্য করতে পারি প্রভু, তুমি আমাকে দয়া করো, আশীর্বাদ করো। এবং প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রভু আমার এই চ্যানেলে প্রার্থনা শোনেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং প্রত্যেকের জীবনের তুমি মন পরিবর্তনে তুমি সাহায্য করো। প্রত্যেক জীবনকে প্রভু তুমি ধরো প্রভু এবং আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকের পরিবারেও তুমি আশীর্বাদ করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে। সবাইকে জয় যীশু, আমেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে রাত্রিটি সবার শুভ হোক। জয় যীশু।